হরে কৃষ্ণ গুরু পরম্পরা ধারা ৩২ গুরুর জীবনী কথাতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আবার সেই প্রভুকে পেয়েছি, অনুপম বজেশ প্রভু। তার মুখ দিয়ে আমরা পর্যায়ক্রমে আবার এই গুরু পরম্পরা কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ। हरे कृष्ण। सकल के स्वागतम गुरु परंपरा आलोचना पसंद। गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। আমরা ধারাবাহিকভাবে গুরু পরম্পরা ধারা সম্পর্কে আলোচনা করে আসছি। এভাবে আলোচনা প্রসঙ্গে আমরা ক্রমান্বয়ভাবে অনেক আচার্যদের জীবনী আলোচনা করছি। এখন প্রায় আমাদের মানে বর্তমান শতাব্দীতে যে সকল পুরুষ আবির্ভূত হয়েছেন তাদেরই বিষয়ে আলোচনা করছি। তো আমরা আমাদের 28তম আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ সম্পর্কে আজকে আলোচনা করব। তো বলদেব বিদ্যাভূষণ হচ্ছেন গৌড়ীয় সম্প্রদায় এক সূর্য সদৃশ, মানে আধ্যাত্মিক জ্যোতি বিকরণ করেছেন। আমরা জানি এই বেদান্ত সূত্রের যে ভাষ্য গৌড়ীয় সম্প্রদায় ছিল না, এমনকি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আদি ষড় গোস্বামীগণ, জীব গোস্বামী তিনি ষটসন্দর্ভ রচনা করেছেন, কিন্তু তিনি বেদান্ত সূত্রের উপরে কোনো ভাষ্য রচনা করেন। অর্থাৎ প্রত্যেকটি সম্প্রদায় তাদের পার্সোনাল বেদান্ত সূত্রের ভাষ্য ছিল, কিন্তু আমাদের গৌড়ীয়দের কোনো বেদান্ত সূত্রের উপরে ভাষ্য ছিল না। তো তার জন্য আমাদের সেই সময়ে গৌড়ীয় সম্প্রদায়কে কোনো বিদ্বান সমাজ সম্মান প্রদর্শন করতো না, বা একটা তেমন দৃষ্টি মানে অগুরু পরম্পরা ধারা এরকম মনে করত, তাদেরকে একটা হেয় করত। কিন্তু এই বলদেব বিদ্যাভূষণের সময়ে এই গোবিন্দ ভাষ্য যখন রচনা হয়, তখন গিয়ে এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যে ভিত্তি স্থাপন হয়। তো এর জন্য বলদেব বিদ্যাভূষণ শিল প্রভুপাদ তার সমস্ত লেখনীতে তিনি বলদেব বিদ্যাভূষণের বিষয়ে উল্লেখ করেছেন, এবং সর্বোপরি তিনি শ্রীমদ্ ভগবদ গীতা শিল প্রভুপাদকে সমর্পণ করেছেন। তিনি সমর্পণে বলছেন যে আমি গোবিন্দ ভাষ্য রচনাকারী বলদেব বিদ্যাভূষণের শিখর কমলে আমি অর্পণ করছি। অর্থাৎ পরবর্তীতে যত গৌড়ীয় বৈষ্ণবরা এসেছেন তারা তাদের টিকাতে এই বলদেব বিদ্যাভূষণ পাদকে বিশেষভাবে সমাদৃত করেছেন। তো এই বলদেব বিদ্যাভূষণের আবির্ভাব প্রসঙ্গে বর্ণনা করে যে তিনি উড়িষ্যার বালেশ্বর নামক জেলার রেমুনার অন্তর্গত কোনো এক জায়গাতে তিনি আবির্ভূত হন। সম্ভবত তিনি আবির্ভূত হন 1690, যদি এটা প্রামাণিক নয়, আনুমানিক। তো তিনি 90 বছর যাবতে জড়জগতে প্রকট ছিলেন এবং তার লীলাবিলাস সম্পাদন করেছিলেন। তিনি আবির্ভূত হওয়ার পর চিল্কা হ্রদের তীরে তিনি অনেক শাস্ত্রগ্রন্থ আদি অধ্যয়ন করেছিলেন। প্রথমে ব্যাকরণ আদি সমস্ত অধ্যয়ন করেছিলেন। তারপর তিনি বেদান্ত শিক্ষা লাভ করার জন্য তিনি দক্ষিণ ভারতের মহীশূর নামক স্থানে যান। আপনারা হয়তো গিয়েছেন মহীশূর একটা খুব সুন্দর জায়গা, যেখানে বিন্ধ্যবাসিনী দেবীর মন্দির রয়েছে। অর্থাৎ মহীশূর হচ্ছে মহিষাসুরের রাজধানী, যেখানে মাতা দুর্গা দেবী আবির্ভূত হয়ে মহিষাসুরকে নিধন করেছিল। সেই জায়গা মহিষাসুর, এখানে মন্দির রয়েছে বিন্ধ্যবাসিনী। তো ওইখানে তিনি যান এবং ওখানে বেদান্ত অধ্যয়নের জন্য তত্ত্ববাদী অর্থাৎ মাধ্ব সম্প্রদায়কে তিনি স্বীকার করেছিলেন। মাধ্ব সম্প্রদায়ের যে বেদান্ত ভাষ্য তিনি সেখানে অধ্যয়ন করেছিলেন। এরপর তিনি সেই সাম্প্রদায়িক শিক্ষাসমূহ প্রচার করতে করতে তিনি সমস্ত দেশে ভ্রমণ করতে করতে তিনি এক সময় উড়িষ্যাতে পুরুষোত্তম ক্ষেত্রে ফিরে আসেন। উড়িষ্যাতে এসে তিনি যখন তত্ত্ববাদী আশ্রমে থেকে অর্থাৎ মাধ্ব সম্প্রদায়ের আশ্রমে থেকে তিনি এই সমস্ত দর্শনসমূহ প্রচার করছিলেন, আর তখন ওখানে তার আধ্যাত্মিক গুরু রাধা দামোদর দেব গোস্বামীর সাথে পরিচয় হয়। তিনি তখন শ্রীমন মহাপ্রভুর দর্শন অর্থাৎ মাধব ধারাতে শ্রীমন মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সম্পর্কে তাকে শিক্ষা প্রদান করেছিলেন। তখন বলদেব বিদ্যাভূষণ পাদ তিনি খুব আকৃষ্ট হয়েছিলেন, যেহেতু তিনি মাধব সম্প্রদায়কে স্বীকার করেছেন। সেখানে কেবলাদ্বৈতকে খণ্ডন করা হয়েছে, অর্থাৎ শঙ্করাচার্যের যে মতবাদ অহম ব্রহ্মাস্মি, জীব এবং ভগবান এক, সেটাকে খণ্ডন করে মাধবাচার্য দ্বৈতবাদ স্থাপন করেছেন, যেখানে
জীব এবং ভগবানকে আলাদা করেছেন। বিষ্ণু হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান এবং জীব হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ, তার সেবক। এইভাবে মধ্বাচার্য দ্বৈতবাদ প্রদর্শন করেছেন, আর তার প্রতি তিনি আকৃষ্ট ছিলেন অলরেডি। তারপরে তিনি আবার শ্রীমান মহাপ্রভুর অচন্ত ভেদাভেদ দর্শনের প্রতি আকৃষ্ট হয়ে তিনি তার তত্ত্বাবধানে এই গৌড়ীয় অচিন্ত ভেদাভেদ দর্শন শিক্ষা লাভ করেছিলেন এবং রাধা দামোদর দেব গোস্বামীর প্রতি আকর্ষিত হয়ে তার কাছ থেকে কয়েক দিবস শিক্ষা লাভ করার পর তার কাছে মন্ত্র দীক্ষা নিয়ে তাকে গুরু রূপে বরণ করেছিলেন। তো এই দামোদর তার গুরু পরম্পরার সময় সম্পর্কে বলা হয়েছে, নিত্যানন্দ প্রভুর প্রসিদ্ধ শিষ্য ছিলেন গৌরীদাস পণ্ডিত বা পার্শ্বদ। এই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হচ্ছে হৃদয় চৈতন্য প্রভু। হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য দুঃখী কৃষ্ণদাস অর্থাৎ শ্যামানন্দ প্রভু, যিনি শ্রীমতী রাধারানী তারা স্বীকৃত হয়েছিলেন, মাধুর্য রসে আশ্রয় লাভ করেছিলেন। সেই দুঃখী কৃষ্ণদাসের শিষ্য শ্যামানন্দ প্রভুর শিষ্য হচ্ছে রসিকানন্দ প্রভু। রসিকানন্দ প্রভুর শিষ্য হচ্ছে নয়নানন্দ প্রভু এবং নয়নানন্দ প্রভুর শিষ্য হচ্ছে বলদেব বিদ্যাভূষণ রাধা দামোদর দেব গোস্বামী, আর উনারই শিষ্য বলদেব বিদ্যাভূষণ। তো এইভাবে তিনি গৌড়ীয় ধারা অন্তর্ভুক্ত হয়ে তিনি আরও গৌড়ীয় দর্শনকে ভালোভাবে অধ্যয়ন করার জন্য তিনি বৃন্দাবনে গমন করেন। বৃন্দাবনে তখনকার প্রসিদ্ধ বৈষ্ণব আচার্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ অবস্থান করেছিলেন। সে বিশ্বনাথ চক্রবর্তীর কাছ থেকে তিনি তিনজনের কাছ থেকে বিশেষভাবে শিক্ষা গ্রহণ করেছিলেন। তিনি রাধা দামোদর দেব গোস্বামীর কাছ থেকে বেদান্ত দর্শন অধ্যয়ন করেছিলেন, বিশ্বনাথ চক্রবর্তীর কাছ থেকে ভাগবতম অধ্যয়ন করেছিলেন এবং আরেকজন বৈষ্ণবের কাছ থেকে তিনি পীতাম্বরের কাছ থেকে তিনি অন্যান্য শাস্ত্রসমূহ অধ্যয়ন করেছিলেন। এইভাবে তিনি এ সকল শাস্ত্রসমূহ অধ্যয়ন করতে করতে তিনি বিশাল পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার প্রতি খুব প্রসন্ন হয়েছিলেন এবং তিনি আনন্দিত হয়েছিলেন যে গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে যে অন্ধকার নেমে এসেছিল তা তিনি যতটা সম্ভব তার সাধ্য অনুসারে তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু তার পরবর্তীতে তাকে কে রক্ষণাবেক্ষণ করবে। এই বলদেবের যে আধ্যাত্মিক প্রখরতা দেখে তিনি প্রসন্ন হয়ে তিনি শান্তিপূর্ণভাবে জড়জগৎ ত্যাগ করতে পেরেছিলেন, কারণ বলদেব বিদ্যাভূষণ পাদ খুব প্রসিদ্ধ এক বৈষ্ণব ছিলেন, মানে শিখ তত্ত্বজ্ঞানী বৈষ্ণব ছিলেন। তিনি প্রায় কমপক্ষে 25টার উপরে শাস্ত্রগ্রন্থ রচনা করেছেন। আবার তিনি তার মধ্যে আবার দুই বিভাগ রয়েছে, এক হচ্ছে নিজের লিখিত এবং দুই হচ্ছে অন্যান্য আচার্যবৃন্দের ভাষ্যের উপরে টিকা। তো এক সময় জয়পুরের গলতা নামক স্থানে রামানন্দী সম্প্রদায়ের কিছু সাধুরা বাস করতেন, আর রামানন্দী সাধুরা ছিলেন, যদিও তারা কিছুটা পরিমাণে নির্বিশেষবাদের দ্বারা আচ্ছন্ন ছিল, তারা পুরোপুরি সবিশেষবাদী ছিলেন। তো রূপ গোস্বামীর শিষ্য জয়পুরের রাজা মানসিংহে ছিলেন রূপ গোস্বামী, মানসিংহের গুরুদেব ছিলেন রূপ গোস্বামী, কিন্তু মানসিংহের যে দাদু ছিলেন পৃথ্বীরাজ তাকে এই রামানন্দী বৈষ্ণবরা দীক্ষা প্রদান করেছিলেন। সেই হিসাবে তাদের ব্যবহারের জন্য মানসিংহ এবং জয়সিংহ কিছু জমিন প্রদান করেছিল। সেই সকল জমিনের উপরে তারা তাদের আশ্রম স্থাপন করেছিল এবং তাদের সেখানে একটি বড় প্রসিদ্ধ স্থান রয়েছে, মানে কেন্দ্র রয়েছে। তো এক সময় যখন ঔরঙ্গজেব আক্রমণ করে, ঔরঙ্গজেবের আক্রমণের সময় ষড় গোস্বামীদের অপকটের পর নরোত্তম দাস ঠাকুরের প্রচারের সময় চলে যাওয়ার পরে 60 বছর অতিবাহিত হওয়ার পরে এই বৃন্দাবনের যে সকল বিগ্রহ সমূহ ভঙ্গ করার জন্য ঔরঙ্গজেব আক্রমণ করে, আর তখন ধর্মবিদ্বেষী ঔরঙ্গজেব যখন আক্রমণ করে তখন সমস্ত প্রসিদ্ধ বিগ্রহ সমূহকে রাজা জয়সিংহ তার রাজধানীতে নিয়ে যায়, জয়পুরে নিয়ে যায়। আর তখন গোবিন্দদেবকে, যেহেতু মানসিংহ তারপর পূর্বসূরি মানসিংহের গুরুদেব ছিলেন রূপ গোস্বামী পাদ, তাই তার সেই সকল শাস্ত্র বিগ্রহকে তিনি তার সুন্দর মন্দির নির্মাণ করে তাকে স্থাপন করেছিলেন। আর সেখানে যখন এই বিগ্রহ স্থাপন করা হয় তখন রামানন্দ সাধুগণ দেখছে এই জয়সিংহ আদি সকলে গৌড়ীয় বৈষ্ণবদের দ্বারা আকর্ষিত হয়ে আমাদের পন্থা পরিত্যাগ করতেছে, তাই তেনারা যেহেতু তখন বঙ্গভূমির যে সকল বৈষ্ণবরা বৃন্দাবনে থাকতো তারাই গোবিন্দদেবের সেবা করছিলেন জয়পুরে,
তারা অতটা পাণ্ডিত্য ছিল না, তারা সেবা করতেন, পূজা করতেন, এইভাবে সাধারণ সরল জীবনযাপন করতেন। কিন্তু রামানন্দ সম্প্রদায়ের যে সকল পণ্ডিতেরা ছিল তারা তাদের প্রতি প্রভাব বিস্তার করতে মানে আক্রমণ করতে শুরু করলো যে এই গৌড়ীয় সম্প্রদায় কোনো প্রামাণিক ভিত্তি নেই। কেন না, তাদের কোনো চারটা তারা সম্প্রদায়ের প্রমাণ দিয়েছে যে এই চারটা সম্প্রদায় রয়েছে, তারা এই চারটা সম্প্রদায় অনুসারে অনুগত নয়। যেমন বর্ণনা করা হয়েছে, শ্রী ব্রহ্ম রুদ্র সনক বৈষ্ণব খ্যাতি পাবন কলারম্ভে কলৌ ভাব্য সম্প্রদায় প্রবর্তকে, যে সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তে নিষ্ফলমতা, অর্থাৎ তারা যদি সম্প্রদায় বিহীনা না হয় তারা কিভাবে ভগবানের সেবা করতে পারে। যেহেতু তারা মাধবাচার্যের সমস্ত শিক্ষাকে গ্রহণ করেনি, তো তাদের আলাদাভাবে মত প্রদর্শন করেছেন। কারণ আমরা জানি মাধবাচার্য শ্রীমতী রাধারানীর অর্চনা করে না, এবং সেই অনুসারে কিন্তু গৌড়ীয় বৈষ্ণবরা রাধারানীর বিগ্রহ অর্চনা করে। সেই অনুসারে তারা বলতে চাইলে এরা মাধবাচার্যের তত্ত্বকে স্বীকার করে নাই, সেই হেতু এদের নিজেদের কোনো সম্প্রদায় নেই, তাদের নিজের ভাষ্য নেই বেদান্ত সূত্রের উপর, তার মানে এটা পুরো অপসম্প্রদায়। তখন এইভাবে তারা তর্ক উপস্থাপন করে, কিন্তু তারা যখন বাংলাদেশের সমস্ত ভক্তরা ছিল তারা তেমন পণ্ডিত ছিল না, তারা তাদের বিতর্কে কোনো জবাব দিতে পারেনি। তখন তারা তাদের প্রভাব বিস্তার করে শ্রীমতী রাধারানীকে গোবিন্দদেব থেকে দূরে সরিয়ে দেন। তখন রাজা জয়সিংহ যেহেতু গৌড়ীয় বৈষ্ণব ছিলেন, তাই তিনি আলাদাভাবে রাধারানীর জন্য স্বতন্ত্রভাবে মন্দির নির্মাণ করে রাধারানীর সেবা পূজা শুরু করলেন। এবং তারা পরে শুরু বলতে চাইলেন যে কৃষ্ণ উপাসনা করার আগে প্রথমে নারায়ণের উপাসনা করতে হবে, তারপরে কৃষ্ণ পূজা করতে হবে। অর্থাৎ তারা নারায়ণকে সর্বশ্রেষ্ঠ করেছে, কৃষ্ণকে নিকৃষ্ট করেছে। এইভাবে তারা গৌড়ীয় বৈষ্ণবদের যখন আক্রমণ করে তখন, এবং তাদেরকে গৌড়ীয় বৈষ্ণবদেরকে বিতাড়িত করতে চাইছে যে তারা যেহেতু তত্ত্ব সম্পর্কে জ্ঞান নেই, আধ্যাত্মিকতা সম্পর্কে ধারণা নেই, তাদের ভগবান বলেছে তত্ত্ব তো আমাকে জানতে হবে, যেহেতু তাদের তত্ত্ব ধারণা নেই তারা কিভাবে অর্চনা করতে পারে, তাদের মন্ত্র জ্ঞান নেই তারা কিভাবে অর্চনা করতে পারে। তো সেইভাবে তারা তাদেরকে বিতাড়িত করতে চাইছে। কিন্তু রাজা জয়সিংহ বললেন যে না, আপনি তো কেবল এদের সাথে যুক্ত তর্ক করলে হবে না, এখনো বর্তমানে গৌড়ীয় সম্প্রদায়ের উপরে যে সকল মহান আচার্যগণ রয়েছে তাদের সাথে আপনাদেরকে তর্কযুদ্ধ করতে হবে। যদি তাদের কাছে আপনারা পরাজিত হয়ে যান, তারা পরাজিত হয়, তখন আমি আপনাদের মতকে স্বীকার করব। তখন তো বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তীপাদ। আর তখন তার বয়স কমপক্ষে 70-80 বছরের উপরে হয়ে গিয়েছে। তখন তিনি এত বৃদ্ধ হয়ে গেছে যে তেনার পক্ষে এই জয়পুর অত ভয়ানক পদ অতিক্রম করে যাওয়া সম্ভব না। তাই তার কাছে দূত প্রেরণ করা হলো, আপনি এসে কৃপাপূর্বক এর ব্যবস্থা করুন। তখন বিশ্বনাথ চক্রবর্তীপাদ তার পক্ষে যাওয়া যখন সম্ভব না, তখন তার দুজন প্রসিদ্ধ শিক্ষা শিষ্য গোবিন্দ দাস এবং বলদেব বিদ্যাভূষণ এবং কৃষ্ণ দাসকে দুজনকে পাঠিয়েছিলেন, এবং তারা দুজনে যান। তখন তিনি রামানন্দী সম্প্রদায় ভাবে আকর্ষণ করলেন, তাদেরকে করলেন। তারা দুটো যুক্তি দিয়েছিল, দুটো বাদের উপরে বিবর্ত করেছিল। তারা হচ্ছে গৌড়ীয় মধ্ব সম্প্রদায়ের অন্তর্গত কিনা, আর যদি হয় তাহলে তাদের মূল সম্প্রদায়ের সাথে দর্শনের এবং আচার অনুষ্ঠানের ঐক্য প্রমাণ করতে হবে। যদি তারা মধ্ব সম্প্রদায়ের অনুগত হয় তাহলে মধ্ব সম্প্রদায় যে সকল শিক্ষা সমূহ অনুধাবিত করেন সেইভাবে তাদেরকে ঐক্যতা প্রদর্শন করতে হবে। তারপর যদি তাদের নিজের সম্প্রদায় নিরপেক্ষ হয়, অর্থাৎ অচিন্ত্য ভেদাভেদ দর্শন নিরপেক্ষ হয়, তাহলে তাদেরকে বেদান্তের উপরে অবশ্যই নিজেদের ব্যক্তিগত টিকা প্রদর্শন করতে হবে। তো বলদেব বিদ্যাভূষণ তিনি অনেক চেষ্টা করেছিলেন যে তিনি তাদের উপরে 9টা নীতি প্রদর্শন করেছিলেন মাধবাচার্যের শিক্ষা সময়ের উপরে, যে বিষ্ণু সবার ঊর্ধ্বে, বিষ্ণুকে বেদের মাধ্যমে জানা যায়, জগৎ সত্য, জীব সকল বিষ্ণু হইতে ভেদযুক্ত, তারা বিষ্ণু দাস, আত্মা সকলের মধ্যে মুক্ত দশা এবং বদ্ধ দশা অবস্থান অনুসারে পরবর্তী ধাপ এগোয়, বিষ্ণুর চরণেই মুক্তি, ভক্তি দ্বারা তা লাভ করা হয়, শ্রুতি সিদ্ধান্ত প্রত্যক্ষ অনুভূতি, এইভাবে প্রমাণ দিয়েছিলেন বলদেব বিদ্যাভূষণ। এবং তারা বললেন এটাকে বলদেব মধ্বাচার্য প্রতিষ্ঠা করেছেন, কিন্তু আমরা সেটার উপরে আরো ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, অর্থাৎ তার উপরে আমাদের সেটাকে আরো প্রদর্শন করেছি। তারা শিক্ষা প্রদর্শন করেছে, আমরা প্র্যাকটিক্যাল প্রদর্শন করেছি। কিন্তু তারা বলছে আমরা এটা স্বীকার করি না, আপনাকে আমাদেরকে বেদান্ত সূত্রের ভাষ্য দেখাতে হবে যে আপনার আলাদা নিজেদের পার্সোনাল মত রয়েছে, আর না হলে আপনাকে মাধবাচার্যের ধারীকে পুরো প্রমাণ করতে হবে। তখন বলদেব বিদ্যাভূষণ চিন্তা করলেন যে যদি আমি বলি মাধবাচার্যের অন্তর্গত, তাহলে তারা কি করবে, রাধারানীকে আলাদা করে দেবে, কারণ মাধবাচার্য রাধারানী পূজা করেনি এবং তারা
বিষ্ণু জ্ঞানে শ্রীকৃষ্ণ উপাসনা করে, তত্ত্ব দর্শনের মাধ্যমে তারা এই যে বাৎসল্যের উপরে উঠতে পারে না, অর্থাৎ দাস্য ভক্তির উপরে যেতে পারে না, সেহেতু তারা যে পরবর্তী যে বাৎসল্য, সখ্য, মাধুর্য, এই সব তত্ত্ব সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়া যাবে না, তাদের ধারণাকে আমরা গ্রহণ করতে পারবো না। সেহেতু তারা তিনি চিন্তা করলেন প্রথম মতটা তো আমি স্থাপন করতে পারবো না, সেহেতু তাহলে মহাপ্রভু তার বিপক্ষে হয়ে যাবে। তবে দ্বিতীয় মতটা স্থাপন করতে হলে তাকে তাহলে টিকা রচনা করতে হবে। তখন রামানন্দী সম্প্রদায়ের বৈষ্ণবরা বলল যে আপনাকে কেবলমাত্র আমি 18 দিন সময় দিচ্ছি, আমরা এই 18 দিনের মধ্যে আপনাকে আপনাদের পার্সোনাল বেদান্তর সূত্র দেখাতে হবে, আর যদি না পারেন তাহলে এই বিগ্রহ সমূহ আমরা সেবা করবো। তখন বাধ্য হয়ে বলদেব বিদ্যাভূষণ বললেন ঠিক আছে, আমি 18 দিনের মধ্যে আপনাদেরকে বেদান্ত সূত্রের টিকা প্রদর্শন করব। তাই যেহেতু গোবিন্দদেবকে কৃষ্ণ থেকে আলাদাভাবে রাখা হয়, রাধারানীকে আলাদাভাবে রাখা হয়েছিল, তাই তিনি গোবিন্দদেবের কাছে যান এবং গোবিন্দদেবের কাছে প্রার্থনা করেন যে প্রভু, আমি এরকম একটা পরিস্থিতিতে পড়েছি, আপনি আমাকে শক্তি সঞ্চার করুন এবং আমি যাতে আপনার এই দর্শনকে, অচিন্ত ভেদাভেদ দর্শনকে, মহাপ্রভু ধারাকে যথাযথভাবে অক্ষুণ্ণভাবে প্রদর্শন করতে পারি। তাই তিনি গোবিন্দদেবের কাছে প্রার্থনা করেন এবং গোবিন্দদেব তাকে স্বপ্নে বলেছিলেন, তিনি এই সম্পর্কে নিজে একটা শ্লোক রচনা করেছেন, সেখানে বলেছেন বিদ্যারূপভূষণং মে প্রদায় খ্যাতিং নিন্নেতেন জমামুদারঃ শ্রী গোবিন্দ স্বপ্ন নির্দিষ্ট ভাষ্য রাধা বন্ধুর বন্ধুরাজ্ঞ সজেয়াত। অর্থাৎ সেই উদার পুরুষ আমাকে বিদ্যার ভূষণ প্রদান পূর্বক তার দ্বারা জগতে বিখ্যাত করেছেন এবং তিনি স্বপ্নে এই ভাষ্য নির্দেশ করেছেন, সেই রাধারমণ ত্রিভঙ্গ ভঙ্গি শ্রী গোবিন্দদেবের জয়যুক্ত হন। অর্থাৎ তিনি এই গোবিন্দদেবের দ্বারা, স্বপ্নের দ্বারা আদিষ্ট হয়েছিলেন এই গোবিন্দ ভাষ্য লেখার জন্য। তাই তিনি তার প্রতি কৃতজ্ঞতা বশত তিনি তার ভাষ্যকে গোবিন্দদেবকে সমর্পণ করে তার ভাষ্যের নাম করেছেন গোবিন্দ ভাষ্য, এবং তিনি তার উপরে আবার আলাদাভাবে টিকা লিখেছিলেন। বেদান্ত সূত্রে বিশ্বনাথ বলদেব বিদ্যাভূষণের মত অনুসারে বেদান্ত সূত্রে 4টি অধ্যায় রয়েছে এবং 560টি সূত্র রয়েছে। তার এই 4টি অধ্যায়ের মধ্যে তিনি প্রথম এবং দ্বিতীয়কে সম্বন্ধ তত্ত্বের উপরে বিশ্লেষণ করেছেন এবং তৃতীয় অধ্যায়কে তিনি অবিধেয় তত্ত্বের উপরে বিশ্লেষণ করেছে এবং চতুর্থ অধ্যায়কে তিনি প্রয়োজন অর্থাৎ কৃষ্ণ প্রেম প্রাপ্তি সম্পর্কে আলোচনা করেছেন। এইভাবে তিনি গোবিন্দ ভাষ্যকে তিনি বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য তিনি রচনা করেছিলেন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তিনি যেই ভাষ্য রচনা করেছিলেন তার উপরে অনেক সুন্দর রয়েছে, যেহেতু কেবলাদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতবাদ, তিনি সেই মতবাদকে গ্রহণ করতে গিয়ে বেদান্ত সূত্রের কিছু কিছু ভাষ্যকে অবজ্ঞা করেছেন। অর্থাৎ যেখানে তিনি অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি এসব শব্দগুলো গ্রহণ করেছেন, যেখানে দ্বৈত ভাব রয়েছে তিনি সেগুলোকে পরিত্যাগ করেছেন। কিন্তু আবার এদিকে মাধবাচার্য যখন দ্বৈতবাদ প্রদর্শন করেছিলেন তখন তিনি বেদান্ত সূত্রে যে সকল একত্ব অর্থাৎ যে সকল শব্দগুলোতে কেবলমাত্র এক বর্ণনা করা হয়েছে অর্থাৎ দ্বৈতের সাথে মেল খাচ্ছিল না, সেগুলোকে অবজ্ঞা করেছে। তো এইভাবে মাধবাচার্য এবং এদিকে শঙ্করাচার্য আদি যে সকল ভাষ্যকাররা তারা বেদের সবকিছুকে কিন্তু গ্রহণ করেননি, তারা কিছু কিছু গ্রহণ করে তাদের মতকে স্থাপন করেছে। কিন্তু এই বলদেব বিদ্যাভূষণ পাদ তিনি এতটাই প্রখর বুদ্ধিমত্তা সহকারে বেদান্ত সূত্রকে বিশ্লেষণ করেছেন, যেখানে তিনি সমস্ত বেদের সূত্রগুলোকে তিনি সামঞ্জস্যপূর্ণ সহকারে অচিন্ত ভেদাভেদ পাদের মাধ্যমে তিনি বিশ্লেষণ করেছেন। তিনি কোনো সূত্রকে অবজ্ঞা করেননি, সমস্ত সূত্রকে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মাধ্যমে তিনি তা বিশ্লেষণ করেছেন। কারণ এইভাবে তিনি তার যে পাণ্ডিত্য প্রদর্শন করে গেছেন, তার এই বেদান্ত সূত্রে তিনি দুটো মতকে সামঞ্জস্যপূর্ণ ভাবে তিনি অচিন্ত ভেদাভেদ রূপে প্রদর্শন করে গেছেন। আর তার প্রত্যেকটি সূত্র তিনি মাধবাচার্যের সাথে মিল খাওয়া দ্বৈত দর্শন এবং অচিন্ত দর্শন দুটো, অচিন্ত ভেদাভেদ দুটোকে একদম সামঞ্জস্য রেখে তিনি বর্ণনা করেছেন। তাই তার যে প্রখর পাণ্ডিত্যের মাধ্যমে তিনি এই গৌড়ীয় সম্প্রদায়ের যে অন্ধকার ঘনিয়ে এসেছিল, অর্থাৎ যদি সেই সময় রূপ গোস্বামী ছিলেন সর্বপ্রধান বৈষ্ণব গৌড়ীয় বৈষ্ণবাচার্য প্রথম, আর তিনি তার প্রতিষ্ঠিত বিগ্রহ অর্থাৎ আমাদের প্রধান বিগ্রহ হচ্ছে রাধা গোবিন্দদেব,
আর যিনি যোগপীঠে অবস্থান করেন আর তাকে তিনি রূপ গোস্বামী পাদ প্রতিষ্ঠা করেছিলেন। যদি সেই সময় এই রূপ গোস্বামী পাদের প্রতিষ্ঠিত বিগ্রহ রামানন্দ সাধুরা আয়ত্ত করত এবং গৌড়ীয় সম্প্রদায়কে জয়পুর থেকে বিতাড়িত করত, তাহলে গৌড়ী সম্প্রদায়ের যে পরিকাঠামোটা সম্পূর্ণ লজ্জাজনক হয়ে যেত, যেটা কিনা গৌড়ীয় সম্প্রদায়রা অন্যের কাছে নিকৃষ্ট হয়ে যেত, ঘৃণার পাত্র হয়ে যেত, তাদের নিজের কোনো শক্তি থাকতো না। কিন্তু এই বলদেব বিদ্যাভূষণ আমাদের যে বর্তমান গৌড়ীয় সম্প্রদায় যে এত প্রভাব বিস্তার করছে তার প্রকৃত পরিকাঠামো তৈরি করেছিলেন এই বলদেব বিদ্যাভূষণ পাদ। তিনি যদি এই গোবিন্দ ভাষ্য রচনা না করতেন, তিনি যদি রূপ গোস্বামী পাদের গোবিন্দদেবকে রক্ষা না করতেন, তাহলে হয়তো এই সময় এই যে আমাদের গৌড়ীয় সম্প্রদায় যে এত প্রভাব, এত যে তার যে শিক্ষা সমূহ জগতে প্রচার হচ্ছে, তা আমরা কোথায় হারিয়ে যেতাম। তো যাই হোক, তিনি আমাদের কাছে এক আলোক সদৃশ। তো এইভাবে তিনি অনেক খালি প্রায় 25 থেকে 30টি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ রচনা করে আমাদেরকে বিশেষ শিক্ষা প্রদান করেছেন। এবং তিনি যে সকল গ্রন্থ রচনা করেছেন মূল বৈদিক সূত্রের উপরে, তার উপরে আবার তিনি পার্সোনালভাবে টিকাও প্রদর্শন করে দিয়েছেন। আর সমস্ত টিকা মহাপ্রভু দর্শন, অচন্ত ভেদাভেদ দর্শনের উপরে। এইভাবে বলদেব বিদ্যাভূষণ আমাদের মধ্যে এক উদীয়মান সূর্য সদৃশ, তার অশেষ করুণাতে আমরা বর্তমানে গৌড়ীয় সম্প্রদায়ের যে প্রভাব, তো এইভাবে তিনি রামানন্দ বৈষ্ণবদেরকে পরাস্ত করে তিনি গৌড়ীয় সম্প্রদায়ের বিজয় পতাকা স্থাপন করে তিনি ফিরে আসেন এবং বিশ্বনাথ চক্রবর্তী পাদকে বিজয় পত্র প্রদর্শন করেন। আর তখন বিশ্বনাথ চক্রবর্তী পাদ খুব প্রসন্ন হয়েছিলেন এবং তিনি খুব আনন্দিত হয়েছিলেন যে তিনি এই জগতে কমসে কম পরবর্তীতে গৌড়ীয় সম্প্রদায়কে ধারণ করার মতো সব বিদ্যা শিক্ষা সমূহ ধারণ করার জন্য এক উত্তরসূরি রেখে দিতে পারছেন। তিনি আনন্দপূর্ণ মনোবৃত্তিতে তিনি এই জগৎ ত্যাগ করেছিলেন। তো এইভাবে বলদেব বিদ্যাভূষণ পাদ তিনি প্রায় 90 বছর যাবতীয় ধরাধামে আবির্ভূত ছিলেন। প্রকট লীলা বিলাস করার পর তিনি ধরাধাম থেকে অপকট হয়েছিলেন। তো সকলে আমরা এই বলদেব বিদ্যাভূষণ পাদের কাছে বিশেষভাবে প্রার্থনা করব যাতে তিনি আমাদের প্রতি প্রসন্ন হন, আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা যেন গৌড়ীয় বৈষ্ণব দর্শনকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করে ভগবানের চরণ কমলে পূর্ণরূপে সমর্পিত হতে পারি। অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ।